অপিয়ামের একটা কেস আমি আপনাদেরকে বলি। একজন মহিলা আসলেন। তখন আমার ওই ব্যারাইটা কার্ভ ভিডিও মাত্র ইউটিউবে আপলোড হয়েছে। তো উনি আমাকে বললেন, আহ, যে কনসালটেশন করার সময় উনি আমাকে বললেন যে আসলে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই আমার হাজবেন্ডের ব্যাপারে। আমি বললাম, আচ্ছা বলেন। তো বললেন যে আমার হাজবেন্ডের মধ্যে আপনি যে বলছেন আমি ব্যারাইটা কার্ভের অনেক লক্ষণ পাই। ফাইন, আপনি আপনার হাজবেন্ডের ভিতরে ব্যারাইটা কার্ভের একটু অনেক লক্ষণ পান। তা আপনি কি ওনাকে একটু দেখে দিবেন? আমি বললাম, ওনার ব্যাপারগুলো বলেন তো। তো উনি আমাকে বলতেছেন যে এনার ব্যাপার হচ্ছে ইনি অ্যাম্বিশাস না, এবং কোনো দিক থেকেই অ্যাম্বিশাস না। ঠিক আছে, কোনো দিক থেকেই অ্যাম্বিশাস না। যা আছে, ইনি যদি আরেকটু বেশি পরিশ্রম করেন, আমরা আরেকটু বেশি ভালো থাকতে পারি। ইনি যদি আরেকটু বেশি কাজ করেন, আমরা আরেকটু বেশি, এক্সকিউজ মি, আমার চশমায় মনে হয় কিছু একটা লাগছে, আমরা আরেকটু বেশি ভালো থাকতে পারি। তো আমার হাজবেন্ড কোনোভাবেই অ্যাম্বিশাস না, এবং আমার কাছে মনে হয় যে আপনি যেভাবে ব্যারাইটা কার্ভের সময় বলছেন, উনি ব্যারাইটা কার্ভের আশেপাশেই পড়েন। তো এটা হচ্ছে ভদ্রমহিলার কথা। তো আমি উনার হাজবেন্ডের সাথে বসলাম। উনার হাজবেন্ডের সাথে বসার পরে উনার হাজবেন্ড আমাকে কমপ্লিটলি একটা ডিফারেন্ট ভার্সন দিলেন। উনি আমাকে বললেন যে এই দুনিয়াটা এমন, কথাগুলা বুঝেন, দুনিয়াটা রুব্রিকের দিকে খেয়াল করেন না, রুব্রিক আমি বুঝাই দিব, আমার উপরে ছেড়ে দেন। গল্পটা শুনেন, কারণ গল্পটা না শুনলে রুব্রিক গুলা বুঝবেন না, ভালো করে না শুনলে, ওয়ার্ড টু ওয়ার্ড না শুনলে। তো ওনার হাজবেন্ড আমাকে বললেন যে দুনিয়াটা এইরকম, যে এই দুনিয়াটা এইরকম যে আমি যত দৌড়াবো, আমার এই দৌড়ানির পিছনে আরো দৌড়াইতে হবে। আজকে ধরেন আমি মাসে 3 লাখ টাকা ইনকাম করি, আমি চাইলে এটা 5 লাখ টাকা করতে পারবো, কিন্তু আমার ইন্টারনাল শান্তি থাকবে না। 5 লাখ টাকা যখন ইনকাম করতে যাব, তখন আমি আরো বেশি অফিস পলিটিক্স এর মুখোমুখি হব, যেখানে আমি আজকে যে পজিশনে আছি ওটা হারানোর সম্ভাবনা থাকতে পারে। এই কারণে আমি ডিসিশন নিছি যে আমি যেখানে আছি সেখানে আমি অনেক বেটার আছি, এবং যেখানে আমি আছি এখান থেকে আমি লালমনিরহাটের একটা গ্রামের ছেলে, সেই লালমনিরহাটের একটা গ্রামের ছেলে আইসা এখানে এত ভালো করতেছি, 32 লাখ টাকা দামের গাড়িতে চড়তেছি, ঠিক আছে, 1,40,00,000,000 টাকা দিয়ে আমি ফ্ল্যাট নিছি। এগুলা তো আমি করছি, আমার আর দৌড়াইতে ইচ্ছা করে না। আমি যেখানে আছি আমি সেখানেই ভালো আছি, যেখানে আছি সেখানে ভালো আছি। এই রুব্রিক, এই এই মেন্টালিটিটাকে আমরা বলি কন্টেন্ট। এই রুব্রিকটার নাম হচ্ছে কন্টেন্ট। যেখানে আসি সেখানে ভালো আছি, শান্ত অবস্থায় আছি। আমার মানে পানি টলতেছে না, পানি রাখছেন একটা বালতির মধ্যে, পানি টলতেছে না, পানি লাফাইতেছে না। যেখানে আসি সেখানে ভালো আছি। এই রুব্রিকটার নাম হচ্ছে মাইন্ড মেথডে বা মাইন্ড সিস্টেমে কন্টেন্ট, বা মাইন্ড রুব্রিকে কন্টেন্ট। অপিয়াম আপনাকে বুঝতে হলে মাইন্ড সিস্টেমে বুঝতে হবে। কারণ ম্যাটেরিয়া মেডিকায় যে অপিয়াম আছে ওইটা কোমার অপিয়াম, ওইটা ডিলিরিয়ামের অপিয়াম, ওইটা ইনকিউরেবল ডিজিজের অপিয়াম। সেখানে অপিয়ামের জায়গাটা অনেকটুকু, অনেক স্লো, সরি, অনেক বেশি পরিমাণ স্পেসিফিক, অনেক ছোট। কিন্তু অপিয়াম ডেঞ্জারাস 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 বড় রেমেডি, আমি আপনাদেরকে দেখাবো কত বড় রেমেডি, কল্পনাও করা যায় না। আর যারা এই ভিডিওটা শুনবেন, ইউটিউবে একটা লেকচার আছে, পাবলিক লেকচার, ওইটা একটু আগে দেখে নিয়েন, ওইটা দেখলে আর এটা দেখলে আপনাদের অপিয়াম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো যেখানে আসি সেখানে অনেক ভালো আছি, এইটা হচ্ছে কন্টেন্ট।
ঠিক আছে? আর দৌড়াদৌড়ি করব না। মনের শান্তি চাই। মনের শান্তি রক্ষার জন্য দৌড়াদৌড়ি করব না। ক্যারিয়ারের মধ্যে নাচানাচি করব না, কুদাকুদি করব না, লাফালাফি করব না। এটা হচ্ছে পিসফুল। আর লালমনিরহাটের একটা ছেলে এত খারাপ অবস্থার থেকে আইসা আজকে ৩২ লাখ টাকা দামের গাড়িতে চড়ি, ১.৫ কোটি টাকা দামের বাসাতে থাকি, সংসার চালাই, ৩ টা ছেলে-মেয়েকে স্কুলের খরচ দেই, অ্যা সংসারের সমস্ত কিছু করি। আবার ঢাকা শহরে অল্প, অল্প করে একটু জায়গাও কিনছি। ঢাকা শহরে জায়গার দাম তো অনেক বেশি। এটা আপনারা জানেন। তো এই যে পুরা জিনিসটা, এটা হচ্ছে তার কাছে মনে হচ্ছে যে সে এখন যেখানে আছে, সে আসলে বেহেশতের মধ্যে আছে। ডিলিউশন, হি ইজ ইন এ হেভেন। ঠিক আছে? এই ৩ টা রুব্রিক যদি আপনি যেকোনো রেপার্টরিতেই দেন, আপনি রেমেডি পাবেন একটাই। এটা হচ্ছে অপিয়াম। মনে রাখবেন এটা অপিয়ামের সুস্থ অবস্থার সবচেয়ে বড় লক্ষণ। সুস্থ অবস্থার এটা অপিয়ামের সবচেয়ে বড় লক্ষণ। সে কনটেন্ট থাকবে, যেখানে আছি সেখানে অনেক ভালো আছি। সে দৌড়াদৌড়ি করবে না, সে ব্লিসফুল থাকবে। ঠিক আছে? ক্যারিয়ার নিয়ে খুব বেশি টানা হেচড়া করতে চাইবে না। তৃতীয়ত হচ্ছে যে লালমনিরহাটের একটা ছেলে আসছি ঢাকা শহরে ধরেন সেই সেই ৯৪ সালে আসছি। আসার পরে এখন ৩২ লাখ টাকা দামের গাড়িতে চড়ি, ১.৫ কোটি টাকা দামের বাড়িতে থাকি। ৩ টা বাচ্চারে স্কুলে পড়াই। সংসারের সমস্ত খরচ খরচ দেই, ঢাকা শহরে একটা জমিও রেখছি। আপনাকে বুঝতে হবে এটাও এটার অর্থ হচ্ছে যে সে আসলে বেহেশতের মধ্যে আছে। ঠিক আছে? সে মনে করতেছে সে বেহেশতের মধ্যে আছে। রোগী কি মনে করে এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। এই জিনিসটা, এই ৩ টা জিনিস হচ্ছে অপিয়ামের সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস। যখন অপিয়ামের রোগী একদম সুস্থ অবস্থায় থাকে এবং নন প্যাথলজিক্যাল অবস্থায় থাকে। কোন রোগ যখন তার থাকে না। সে কনটেন্ট থাকবে, সে ব্লিসফুল থাকবে এবং ডিলিউশন, হি ইজ ইন এ হেভেন। সে মনে হবে যে আমি যেখানে আছি এটাই আমার জন্য বেহেশত। এই ৩ টা কথা প্রথমত এই কেসটার থেকে আপনারা মনে রাখবেন। ঠিক আছে?